নজর রাখবো টক টু মেয়রে। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। বলছি আমরা 167 বিবিকা ইউনিভার্সিটি আপনার ওখানে সংলগ্ন ভিক্টোরিয়া হসপিটাল একটা আছে আমাদের এখানে, যার মধ্যে প্রেগনেন্সি গর্ভবতী মহিলারা আছে, ডেলিভারি হয়। আর ওই হসপিটালের গেটের মধ্যে একটি ফুটপাথ আছে, যে ফুটপাথে মানুষজন যাওয়া আসা করে, পেশেন্ট পার্টি মহিলারা কিছুটা যাওয়া আসা করে। ওই ফুটপাথটা পুরো এনক্লোজ করে বন্ধ করে একটা দোকান ওখানে চলছে। কিছুদিন আগে ক্লিয়ার করে দিয়েছিল প্রশাসন থেকে, তারপরে আবার সেই পরিস্থিতিতে ওখানে শ্যামপ্রসাদ নামে একজন আছে, হসপিটালের সামনে এনক্রোচমেন্ট একদম পুরো বন্ধ করে আপনাকে চিঠিও দেওয়া হয়েছিল 22/9/2025 কনজারভেন্সিকে দিয়ে যাও, নিয়ে গিয়ে একদম পুরো টেনে পয়সা করো। কর্পোরেশন থেকে আপনাদের লোক এসেছিল, দেখেছে, তারপরেও কি কারণে ছবি তুললো, তারপরে কিন্তু কোনো কিছু হলো না। ওই চায়ের দোকান এবং রাস্তার মুখ ছবি সমেত দেওয়া আছে, এবং এর মধ্যেও আমরা আরেকটা চিঠি আপনাকে জমা করবো। স্যার, যদি আপনি দেখেন তো ওখানে মহিলা পথচারী শিশু কলেজ, স্কুল, পাতি গঙ্গবতী কলেজ, আপনার সেন্ট পল স্কুল আছে, আর ওখানে প্রচুর গর্ভবতী মহিলারা ওখানে দাঁড়ায় বসে, হসপিটালের বাইরে যে এটা কত নম্বর ওয়ার্ড দাদা? 49 নম্বর ওয়ার্ড, 1 নম্বর রাজকুমার রায় কলোনি, ভিক্টোরিয়া ও ওইখানে আশ্রয়, এটা 49 নম্বর ওয়ার্ড। এটা বহুদিন দিয়ে এই জিনিসটা এরকম ভাবে তোলা হয়, কিন্তু গর্ভবতী মহিলারা ফুটপাতে হসপিটালের সামনে দাঁড়ানোর চেষ্টা করে, রাস্তায় দাঁড়ায়, রাস্তায় করে গাড়ি যায়, আল্লাহ লাল যে কোনো মুহূর্তে একটা ঘটনার সম্ভাবনা। এটা পয়সা করো। আর এখানে গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছে, ফ্রিজ, এখানে লোক থাকছে। জানি কি করবো বলুন তো? এই হকার কি কমিটি আছে ওদের? একটা হকার কমিটি যখন দিদি বলেছিল, দিদি বলাতে পুরো জায়গা আমাদের এখানে পরিষ্কার হয়ে গেছিল, এবং হকারের মতো করুন, ছাতা লাগিয়ে একটা ফুটপাথের সাইডে করুন, কিন্তু ফুটপাথটা দাদা পুরো বন্ধ করে ঘরবাড়ি করে আমি করে দিচ্ছি, 1/3 বেশি নিতে পারে না। ঠিক আছে, প্রচুর লোকের সাইনও আছে, আপনাদের জমা দেওয়া আছে, এবং ফোন নাম্বার কমে। ঠিক আছে। আমাদের অঞ্চলের মানুষ আসলে একটু আমাকে পুলিশেরও হেল্প নিতে হবে, কারণ আমার তো গেলে আমাদের অফিসাররা মার খায়। আপনি বললে আপনি দলের আপনি আমাদের কলকাতার মুখ দাদা, আপনাকে আমরা সবাই ভালোবাসি এবং জানি আপনি স্বচ্ছতা আছে আপনার মধ্যে। আপনি চাইলে এটা ক্লিয়ার হয়ে যাবে, প্রচুর মানুষের ব্লেসিং পাবেন দাদা। একটু করে দাও তো। হ্যাঁ, যদি একটু দেখে নিয়ে করে নাও। ওটা কোন থানা? এটা পুরো যেখানে 1 মিনিট দাদা, 1 মিনিট। যেখানে 1/3 চওড়া আছে, এখানে হকার বসার জায়গা আছে, হকার বসবেন। কিন্তু যেখানে হকার বসার জায়গা নেই, ফুটপাথ সরু, সেখানে হকার বসবেন। ও অন্য জায়গায় রিপ্লেস করে দিক। ওই হকার কমিটি বা ওদের যা ইউনিয়ন যা আছে, অন্য জায়গায় রিপ্লেস করে দিক। দাদা, এই যে ছেলেটা যে হকারি করছে, মেয়ে পিজির নার্স, এই ছেলে ল্যাবে কাজ করে, নিজের ফ্ল্যাট আছে, তা সত্ত্বেও আপনি পুরো 5-star হোটেল বানিয়ে দিয়েছে। আপনি দেখবেন না, ফ্রিজ আছে ওখানে। হ্যাঁ, সরিয়ে দিচ্ছি। আর্থিক সচ্ছলতা নেই, মানুষের কষ্ট হচ্ছে। বুঝলেন, আমাদের রামানিয়া মসজিদে যে ইমাম আছে, ছোট ইমামকেও চড়া মেরেছিল, এত স্মার্ট আপনি চিন্তা করতে পারবেন। আপনি জানবেন নিরপেক্ষ হবে, তা কি বলবো? ঠিক আছে, তাহলে এতদিন টিকে থাকেন এই জায়গার মধ্যে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। এখন হকার কি পার্মানেন্ট হয়ে গেছে। আগে হকার মানে হচ্ছে হকিং মানে সে ঘুরে হকিং করবে। এখন পার্মানেন্ট স্টল, পার্মানেন্ট হকার স্টল হোল্ডার হয়ে গেল। হ্যাঁ, নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। नमस्ते अंकल, नमस्ते, अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। मैं 55/6B फार्म एवेन्यू से बात कर रहा हूँ अंकल। 55/6B फार्म एवेन्यू 6B ना? ये सर 6B फार्म एवेन्यू। आपका नाम क्या है? सर मेरा नाम है इकबाल अशरफ, ये घर है मेरे भाई के नाम में, जमाल अशरफ। जमाल अशरफ। हाँ, बोलिए जमाल भाई।
सर मेरे घर के बगल में एक प्रॉपर्टी है, वो 55/6A है और उसके रिगार्डिंग मैंने बहुत कंप्लेंट किया, उसमें बहुत सारा गांठ हो गया है और उसके वजह से मेरे घर में मेरे पास फोटो भी है, उसमें गांठ की वजह से पूरे मेरे घर में सांप आ जाता है, छोटा छोटा कीड़ा मकोड़ा। मेरे पापा हार्ट के पेशेंट है और छोटा छोटा बच्चा लोग। 50 पामिबिलिতে খালি জমি কোথায় আছে গো? सर वो उसमें लिखा हुआ गवर्नमेंट ऑफ इंडिया करके कुछ ऐसे कुछ लिखा हुआ है, लेकिन कुछ दिन पहले এই নীতিশ বাবু এটা কোথায় দেখো তো, কার জমি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হলে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নোটিশ দেবো যে জমি পরিষ্কার রাখো। पब्लिक हेल्थ इफेक्ट उसमें बहुत सारा गांठ हो गया, बहुत पेड़ हो गया, पूरा एकदम हम कटवा दे रहे, मैंने साफ करे, काट पेड़ तो कटवा नहीं पाएंगे, साफ कर देंगे। मैंने अपने काउंसिलर को भी बहुत बार कंप्लेंट किया, तो उन्होंने कहा कि जिससे बात करने जाके कीजिए। मैंने कॉर्पोरेशन में आके बात किया उसके लिए, उस वहाँ पे भी कभी बोरो 7, कभी बोरो 5, कभी बोरो 8 वो लोग घुमा रहे हैं। ওইটা ওই বেসিসে করে দিন তো। এই আপনি এটা এই দিন নোটিশ দিন 496 নোটিস অ্যাফিক্স করে দিতে হবে ওই কারণে। নোটিস তো কেউ রিসিভ করবে না, কেউ নেই হবে। এই সব ঘিরে ঘাড়ে রেখে দেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রপার্টি পরিষ্কার করবে না, তারপরে ডেঙ্গু হবে, মশা হবে, আর আমাদের ওপর ঝামেলা, মহা ঝামেলা। ঠিক আছে, হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আপনার নাটবাজারে হ্যাঁ নার্সিংহোম থেকে গাড়ি স্ট্রিট পর্যন্ত যে রাস্তাটা আছে তার দুপাশে বড় অনেক চওড়া ফুটপাত আছে, কিন্তু প্রত্যেকেই সেটা দখল করে নিয়েছে, যার ফলে রাস্তা দিয়ে গাড়ি করে হাঁটতে হয়। বিশেষ করে গাড়ির থেকে মুখটা পর্যন্ত অথবা 240 বাস স্ট্যান্ড পর্যন্ত মানুষকে দাঁড় হাঁটিয়ে হাঁটতে হয়। সৌন্দর্যের জন্য ফুটপাতের উপরে বাগান করেছে, বিভিন্ন কলেজ গাড়াও ঘিরে নিয়েছে পুরো ফুটপাত। হ্যাঁ, সবাই যদি ঘিরে না একজন মানুষজন হাঁটবে কথা থেকে, সৌন্দর্য নিশ্চয়ই রক্ত দিয়ে রাখবেন না। এটা কোন জায়গাটা? এটা স্যার বাগবাজারের মুহূর্ত থেকে একদম কালী স্ট্রিটের মোড় পর্যন্ত যে স্যার দুপাশে যে স্যার এটা দেখে মানে বাস স্ট্যান্ড আছে 1/3 2/3টা যেটা ছিল যে আমাদের যেটা হল আছে 4 মাথা ওই মধ্যে একখানা নার্সিংহোম আছে। না না, সঞ্জীবনী নার্সিংহোম সে নিজে চালায়, কিন্তু ফুটপাথ কেউ দখল করতে পারে। ফুটপাথে যদি হকারও বসে বা যদি পেও করে, এটা 1/3 করে এই সাইডটা করবে, রাস্তার দিকটা ভেতরে লোকে এতে হাঁটতে পারে। আগে আমার ডিজি যাচ্ছে, ডিজি গিয়ে আমাকে রিপোর্ট দিক, আমরা তো কাজটা করা নিয়ে কথা আমি নিশ্চিতভাবে করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাস স্ট্যান্ড আছে। এই টাফ ম্যান জয়েন করেছে? হ্যাঁ, স্যার কোথায় এতে আছে, ওই আমাদের গুগল মিটে আছে, স্যার মোবাইলে আছে, এখানে ডেকে নিও তো। স্যার। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। স্যার গুড আফটারনুন। স্যার গুড আফটারনুন। স্যার আমি জি সাহা বলছিলাম, 94 নম্বর ওয়ার্ডে বড় 10 আন্ডার বড় 10 55 জি সাহা, জি সাহা, জি টিভি। জি ফর গোপাল স্যার, গোপাল সাহা স্যার। ও গোপাল সাহা, আচ্ছা পুরোটাই বলুন। কি সুন্দর নাম, আপনি শর্টে শর্টে কেন বলেন? আমার একটি চেয়ারম্যানের নাম আছে গোপাল স্যার। হ্যাঁ, অ্যাড্রেসটা কি বললেন স্যার? তো স্যার যেহেতু অফিসিয়ালি বলছি আমি, দাদা অ্যাড্রেসটা বলুন গোপাল দা। স্যার আপনার থেকে আমি অনেক ছোট স্যার, হ্যাঁ স্যার, গোপাল বলে খুশি হবো স্যার। 55B অঞ্জুমান আরা বেগম রোড। হ্যাঁ স্যার, হ্যাঁ 1 মিনিট লিখে নিচ্ছি। ওকে স্যার। হ্যাঁ বলেন। স্যার 55B অঞ্জুমান আরা বেগম, হ্যাঁ লিখে নিয়েছি। দুনিয়ার কলাবাগান ফার্স্ট ফ্লোর। হ্যাঁ 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 বলুন। 94 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বড় 10 স্যার।
হ্যাঁ সে বুঝতে পারি 94 তো বড় ট্রেন। হ্যাঁ স্যার, তো বলছি যে স্যার আমি আপনাকে বলছি এটা আমার মিসেসের প্রপার্টি, স্যার। এবার মিসেসের প্রপার্টির দুই বোন ওরা, তো আমার শ্বশুর মশাই গত বছর একটা ফ্ল্যাট ওনার ছোট মেয়েকে দিয়েছেন, ওনার হাজবেন্ড আমি, আর আমার বড় শালী যিনি আছেন ওনার একটা বিয়ে আছে। ঘটনাটা হচ্ছে এই বিটুইন আমাদের এই একবার করা একটু ছোট জমির মধ্যে ওরা বাথরুম করেছে, এরপরে তো পায়খানা করবে। ওইটা রেসিডেন্সিয়াল স্যার, ওইটা বাসস্থানের জায়গা, ওদের ওয়াশরুম আছে। তারপরে ওই গলির মধ্যে স্যার ওরা বাথরুম করেছে, এরপরে পায়খানা করার প্ল্যান করছে অলরেডি করে। কে আপনার শালি? এটা আমার বড় শালী শান্তি সাহা, আমার শাশুড়ি মার নাম। উনি নাকি 14 বছর আগে বিয়ে করে দিয়ে গেছে, সেটা তো ঠিক আছে, ভালো কথা, সেখানে আমার কোনো প্রশ্ন নেই। কথাটা হচ্ছে এই যে গলিটুকু 2 তার গলি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারি। এই একটু গলি একটা ওপেন ম্যান্ডেটরি ওপেন স্পেস, সেটা যেহেতু আরে না না, তার মানে ওখানে গলি মানেই ম্যান্ডেটরি ওপেন স্পেস, সেটাকে আপনি গলি বলেন। ওই গলি এনক্রোচ করলে না স্যার, যদি একটু সময় দেন স্যার, একটু যা বলি, অ্যাকচুয়ালি ফ্ল্যাটের মধ্যে এটা স্যার যেহেতু জয়েন্ট প্রপার্টি, আমার পাশে বাড়ি, আমার 89 ওয়ার্ড স্যার, পাশেই আমার বাড়ি, ঠিক আছে। তো যেহেতু স্যার ওখানে আমরা ছিলাম না যখন, তখন অবর্তমানে এইসব ভিজিট দিয়ে আমাদের ফ্ল্যাটের আমার না আমার বিশেষের ফ্ল্যাটের ওই জায়গাটা ওইখানে পাখি তুলে এখন ওরা বাথরুম করেছে, এরপরে স্যার পায়খানা করে আমার ফ্ল্যাটে রয়েছে। এটা অ্যাকচুয়ালি বিষয়টাই আমার ফ্ল্যাটের মধ্যে স্যার। কি করে এই না আমি চাইছি না আমাদের যেটুকু প্রাপ্য আছে, যেটা আছে ট্যাক্সের যেটা পে করা আছে স্যার, ফেসিলিটি নাম্বার দুটো আছে। আর পাশেই আপনার বাড়ি, তা আপনি দেখলেন না যখন করলো? স্যার একটা কথা বলছি স্যার, শ্বশুর মশাই বাচ্চা, শাশুড়ি মা বাচ্চা, কিন্তু তখন এই শাশুড়ি শ্বশুর মশাই বড় হয়েছে 9 বছর হলো। এবার প্রপার্টিটা নিয়ে গলিতে যখন হয়েছে, এবার ওর মা অবস্থা খারাপ এখন স্যার, আমি সব দেখে গেছি। এখন ঘটনাটা হচ্ছে এরা আমরা বলেছিলাম শ্বশুর মশাই শাশুড়ি মশাই বিয়ে হয়ে ঘুমিয়ে দিয়েছে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এখন যেটা হচ্ছে এরপরে ফিউচার প্রবলেম, অন্য করে বাথরুম হয়ে গেছে, এখন অলরেডি ফিটিং বসিয়েছে। এরপরে বাথরুম করে আমাদের ফ্ল্যাটের মধ্যে আমরা বেশি চাই না, কম চাই না, এতটি নাম্বার দেওয়া আছে, ট্যাক্স পে করা আছে, সব করা আছে। যেটুকু প্রপার্টিটা যদি সুস্থভাবে করে দিতে হবে, কিন্তু কোনো অবস্থাতে ওখানে তো রেসিডেন্সিয়াল ফ্ল্যাট, ওখানে কোনো অবস্থাতেই মানে ওয়াশরুম করাই যায় না স্যার। ওখানে বেসিন দিয়ে কল করেছে, আগামী দিনে তো বাথরুম করে দিলে তখন প্রবলেম করবে স্যার, এগুলো দেখা হবে। স্যানিটারি প্রবলেম কি করবেন? আমার তো স্যানিটেশন ইন্সপেক্টরও নেই। আপনি বিল্ডিং দিয়ে একবার ঠিক আছে, যাচ্ছে এই সোমবার মঙ্গলবার যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। আমারও এই অবস্থাই হবে, কারণ আমারও 3টে মেয়ে, জামাইদের। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, 145 এই টিভিটা বন্ধ করেন, টিভিটা মিউট করে দেন দাদা। বলছি আমাদের কলোনি এরিয়া আর কি, মানে বারান্দার দিকে আমার শ্বশুর মশাই এসেছিল, আমার 5 টাকা করে জায়গা পেয়েছিল, বুঝলেন তো? হ্যালো, হ্যাঁ, এটা কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে কত নম্বর? দাদা আপনার নামটা বলুন। ও আচ্ছা, এটা আলারের জমি। হ্যাঁ, প্ল্যান দিলে আমরা সাথে সাথে করে দেবো। এর স্যাংশন ফিজও যথেষ্ট সামান্য, আর অল্প একটুখানি। আপনি একটা LBS কে দিয়ে প্ল্যানটা নিয়ে, এখন তো এতে ইউডিপি হবে তো, মিউটেশন করা আছে। তাহলে আপনি অনলাইনে মিউটেশন অ্যাপ্লাই করে দিন, সাথে সাথে হয়ে যাবে। আপনার শ্বশুরের যে এটা ছিল তো জমিটা,
ঠিক আছে, শ্বশুরের যারা লিগ্যাল হেয়ার্স তাদের ডকুমেন্টগুলো দিয়ে মিউটেশনটা করিয়ে নিন। মিউটেশন করে নিয়ে হ্যাঁ তারপরে একটা এলবিএসকে দিয়ে অনলাইনে অ্যাপ্লাই করিয়ে দিন। আমরা 15 দিনের মধ্যে আপনাকে স্যাংশন দিয়ে দেবো, আর খুব সামান্য চার্জ। হ্যাঁ 2 মেয়ের নামে ওই তাহলে আপনাকে এবার ওগুলো নিয়ে আসতে হবে কর্পোরেশনে। হ্যাঁ আপনি আগে অনলাইনে অ্যাপ্লাই করে দিন, তারপরে আপনাকে এটা সন্তোষপুরে যেতে হবে। সন্তোষপুরে, হ্যাঁ সন্তোষপুরে গিয়ে ওই শ্বশুরমশাইয়ের ওই ডিডটা, তারপর আপনার একটা কাউন্সিলরের কি বলে লিগাল হেয়ার সার্টিফিকেট একটা, আর ওরা সন্তোষপুরে একবার যান, ওরা একটা লিস্ট করে দেবে, সেই লিস্ট অনুযায়ী জমা দিয়ে মিউটেশনটাকে করে নিন। মিউটেশন একবার হয়ে গেলে তারপর আপনার ওইটা অনলাইনে ইউডিপিতে ওই প্ল্যানটা জমা দিয়ে দিন। আমরা 15 দিনের মধ্যে স্যাংশন দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ সন্তোষপুরে কেএমসি অফিস, ওখানে কথা বলুন। ওরা একটা লিস্ট দেবে আপনার, ওই লিস্ট অনুযায়ী ওগুলো ভরে জমা দিয়ে দিতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দাদা আপনাদের এর আগেও বলেছি 127-এ ড্রেনেজ সিস্টেম নেই, কারণ অক্সি টাউনের পেছন দিক দিয়ে পুরোটাই পরে এই জায়গাগুলো ডেভেলপ হয়েছে। আমরা কেআইপি থেকে প্রজেক্ট পেয়ে গেছি, এই ডিসেম্বর থেকে আপনাদের ওখানে কাজ শুরু হবে, নতুন ড্রেনেজ সিস্টেম, নতুন পাম্পিং স্টেশন সব থাকবে। তার কারণে 127 কেআইপি প্রজেক্টের বাইরে ছিল, এখন নতুন স্যাংশন এসছে, এই আমাদের সব রেডি আছে। পুজোর জন্য ওয়েট করছিলাম, এবার কাজ শুরু হবে। ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছেন? দিয়ে দিন। এই রিসেন্টলি একদম পুরো অ্যাট পার, মানে কলকাতার অ্যাট পার কাজ হয়ে যাবে, বড় বড় ট্রেন সব হচ্ছে। অনেক দিন দৌড়ে দৌড়ে এই কাজটা আমি করতে পেরেছি। সবাই না প্লটিং করে করে দিয়ে, সব প্লটিং করে করে বেছে দেবে, তারপর বাড়ি হবে, আর তখন খোয়া দিয়ে ইয়ে করবে, তারপরেই কি করা যাবে, করতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি পাটিলি থেকে দীপা বসু বলছি। দীপাদি কত নম্বর? হ্যাঁ, আমার মানে হচ্ছে আমরা এত কলকাতা শহর সব জায়গায় এত পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমাদের 110 নম্বর ওয়ার্ড বিশেষ করে মানে প্রতীক মার্কেটের সামনে অসম্ভব নোংরা। পাড়ার অন্য সবাই অন্য জায়গা থেকে এসে বলে কলকাতা শহর এত পরিষ্কার হয়ে গেছে, তোমাদের এখানে এত নোংরা। আরে আপনাদের ওখানটা তো নতুন কলকাতা, ওইখানে তো আমরা বেড়াতে যাই। 27 রকম ফুচকা পাওয়া যায় আপনাদের বাড়ির সামনে। আপনাদের ওই যে স্টলগুলো, একটা স্টল আছে না ওই টক জল, ওইটা 27 রকম ফুচকা পাওয়া যায়। 27 রকম ফুচকা, ওই সামনেটা সাজানো, যেটা ফ্লোটিং মার্কেটের উল্টো দিকে যেটা। অসম্ভব রকম নোংরা, মানে রাস্তায় হাঁটা যায় না। অথচ আমরা হচ্ছি মানে আমি আর আমার স্বামী যদিও আমরা অনেক বড়, কিন্তু মানে আমাদের বললে আগে কেউ রাস্তায় সামনে পেতাম, পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। উনি এত উন্নতি। দিদি আপনি 3 দিন টাইম দিন, ওটা পুরো পরিষ্কার করে দিচ্ছি। 3 দিন। আচ্ছা, থ্যাংক ইউ, খুব ভালো। ভালো থাকবেন দীপাদি। হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক ফ্লোটিং মার্কেটের সামনেটা, মানে রাস্তার উপরে, ওই মার্কেটেরই নোংরা সব। পরিষ্কার তো করতে হবে, আপনার কলকাতার মানুষকে তো সার্ভিস দিতে হবে। আমি কলকাতার মানুষ দেখবে না যে গাড়িটা পড়ে রয়েছে 10 দিন ধরে, এটা দায়িত্বটা আমাদের। যদি আমার কনজারভেন্সি না করে তখন বলতে হবে, পুলিশকে করতে হবে, করে গাড়ি সরিয়ে দিয়ে করতে হবে, কারণ পরিষ্কার রাখাটা আমাদের দায়িত্ব।
ওখানে গাড়ি সরাচ্ছে না কি, ওখানে মার্কেট যদি অন্যায় করে তাকে কেস করতে হবে, কিন্তু মানুষকে তো রিলিফ দিতে হবে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার বলছিলাম, আমি বিহারা থেকে বলছিলাম, 102 নম্বর ওয়ার্ড থেকে। দাদা নামটা বলবেন? নাম সন্তু দাস। সন্তু দাস, হ্যাঁ সন্তু দা বলেন, অ্যাড্রেসটা বলুন। সন্তু দা ওই 44 নম্বর বামাচরণ সেনাটি নবরত্ন ক্লাবের সামনে। বামাচরণ বামাচরণ সেনাটি নবরত্ন ক্লাবের সামনে। ঠিক আছে বলুন। হ্যাঁ বলছি, আমাদের এখানে একটা পুকুর আছে, জানেন তো, অনেকদিন থেকে টোকা চাইবে, এটা ওটা কর্পোরেশনের আন্ডারে নয়, বুঝলেন? ওইটা হচ্ছে এখানে কয়েকটা জমি আছে, কয়েকটা বাড়ি আছে, তাদেরই পুকুর। এবার পুকুরটা আমাদের ক্লাবে পরিষ্কার করে, কিন্তু ওখানে ময়লাটা কন্টিনিউ হয়ে থাকে। এখানে এই ময়লাটা এমন ভাবে জমে থাকে না, আপনি যদি একটু পাকা দেখলে বুঝতে পারবেন যে কেমন অবস্থা হয়ে আছে। তবে যদি কর্পোরেশনের আন্ডারে না, তাহলে কর্পোরেশন করে না, এবার ওরাও করে না, আমরা ক্লাব থেকে যা খরচা করে আমি এটা ইন্সপেকশন করে দেখাচ্ছি একটু। হ্যাঁ একটুখানি দেখা যায়, মাছগুলো আছে, মাছগুলো পেছনে একটা। আমি দেখে নিচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ স্যার। একটা ফোন এসছে, ফোনটা করে আসছি।